জঙ্গলের ধারে চন্দনপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে মাধব নামে এক চাষি থাকত। একদিন মাধব তার জমির ফসল শহরের বাজারে বিক্রি করতে গেল। শহর থেকে গ্রামে ফেরার সময় মাধব জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল। জঙ্গলটা তাড়াতাড়ি পেরোতে হবে, শুনেছি এই জঙ্গলে বড় বড় বাঘসিংহ আছে। ওরে বাবা, ও কি শুনলাম? এই যে সিংহের ডাক, আজ মনে হয় সিংহের পেটেই যাব। এক কাজ করি, ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই বলে মাধব ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, আর এদিকে সিংহটা সেদিকেই আসতে লাগলো। হঠাৎ কোথা থেকে একটা সারস উড়ে এসে সিংহের সামনে বসলো। আরে, একটা সারস! এই বলে যেই না সিংহ সারসটাকে ধরতে গেল, অমনি সারসটা উড়ে গেল। সিংহ সারসটাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটল। হে ঈশ্বর, তুমি বাঁচালে! সারসটা ঠিক সময় এসে পড়ায় সিংহের মন সারসের দিকে ঘুরে গেল, আর আমি প্রাণে বেঁচে গেলাম। এরপর মাধব তাড়াতাড়ি গ্রামের দিকে হাঁটা লাগালো। হঠাৎ মাধবের সামনে সারসটা উড়ে এসে পড়ল। আরে, এটা সেই সারসটা না যে আমার প্রাণ বাঁচিয়েছিল? কিন্তু এই সারসটার মাথায় ওটা কি? সারস, তুমি তো একটু আগে সিংহের হাত থেকে আমাকে বাঁচালে, এখন তোমার এই অবস্থা কি করে হলো? জঙ্গলের ভিতরে এক পাখি শিকারী ছিল, সে আমাকে তীর মেরেছে। আমি কোনো রকমে উড়তে উড়তে তার হাত থেকে প্রাণ নিয়ে পালিয়েছি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আমি তোমাকে আমার সাথে আমার ঘরে নিয়ে যাব, তোমাকে সুস্থ করে তুলব। কিন্তু সারস, তোমার মাথায় ওটা কি? এটা একটা অমূল্য হিরে, এতে আমার প্রাণ আছে। এই হীরা যতক্ষণ আমার মাথায় আছে ততক্ষণ আমি মরব না। দেখছো না, এত কষ্টের মধ্যেও আমি বেঁচে আছি। এরপর মাধব সারসকে নিজের বাড়ি নিয়ে এলো। মাধবের দেখাশোনায় কয়েকদিনের মধ্যেই সারস একদম সুস্থ হয়ে গেল। এবার আমি যাই বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমাকে তুমি ডাকবে। তুমি ডাকলেই আমার মাথার হিরেটা ঝলমল করে উঠবে, আর আমি তোমার কাছে চলে আসব। এই বলে সারস চলে গেল। বেশ কিছুদিন পর মাধব এক কঠিন অসুখে পড়ল। দিনের পর দিন বিছানায় শুয়ে আছি, কোনো কাজ করতে পারছি না। কাজ না করতে পারলে খাবো কি? এবার তো দেখছি না খেয়েই মরে যাব। হঠাৎ মাধবের সারসের কথা মনে পড়ল। সারস ভাই, তুমি কোথায় ভাই? আমার যে তোমাকে বড় দরকার, তুমি আমার কাছে এসো সারস ভাই। সেই সময় সারস জঙ্গলের ধারে একটা পুকুরের পাড়ে বসেছিল। হঠাৎ সারসের মাথার হিরেটা ঝলমল করে উঠল। মনে হচ্ছে চাষি বন্ধু আমাকে ডাকছে, আমাকে এখনই তার কাছে যেতে হবে। এই মনে করে সারস উড়তে উড়তে মাধবের কাছে এলো। কি হলো চাষি ভাই, আমাকে ডাকলে কেন? সারস ভাই, আমার বড় অসুখ করেছে, কোনো কাজ করতে পারছি না। কদিন ধরে কিছু খাবারও জোটেনি। চাষি ভাই, আমি তো তোমার অসুখ সারাতে পারবো না, কিন্তু তোমাকে খাবার এনে দিতে পারবো। এই বলে সারস চলে গেল। কিছুক্ষণ পর সারস একটা মাছ নিয়ে এলো। চাষি ভাই, একটা মাছ এনেছি, এটাকে রান্না করে খাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারস ভাই। এইভাবে প্রতিদিন সারস মাধবের জন্য খাবার এনে দিতে লাগলো। সেই খাবার খেয়ে ধীরে ধীরে মাধব সুস্থ হয়ে উঠল। একদিন মাধবের এক বন্ধু মাধবের বাড়ি এলো। এ কি মাধব, এ কি অবস্থা তোমার? তুমি এত গরিব, আর আমাকে দেখো, আমি তোমার থেকে কত বড়লোক হয়ে গেছি। একদিন আমার বাড়ি এসো, দেখবে আমার কত বড় বাড়ি।
বন্ধু চলে গেলে মাধব নিজের মনে মনে বলল, আমাকেও যে করে হোক বড়লোক হতে হবে, আমারও বড় বাড়ি চাই। হঠাৎ মাধবের সারসের মাথার হিরেটার কথা মনে পড়ল। ওই সারসের মাথার হিরেটা আমার চাই। ওই অমূল্য হিরেটা পেলে আমি বড়লোক হয়ে যাব। কিছুক্ষণ পর সারস মাধবের জন্য খাবার নিয়ে এলো, কিন্তু মাধব একটা ভয়ঙ্কর কাজ করলো। সারসের গলা কেটে তার মাথার থেকে হিরেটা নিয়ে নিল। কিন্তু হিরেটা নেওয়ার সাথে সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটল। সারসটা একটা মানুষ হয়ে গেল। এ কি হলো? তুমি মানুষ হয়ে গেলে কি করে? আমি একজন পাখি শিকারী ছিলাম। একবার ভুল করে একজন সাধু বাবাকে আমি তীর মেরে দিয়েছিলাম। সেই সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে সারস বানিয়ে দিয়েছিল। সাধু বাবা আমাকে বলেছিল, যেদিন কেউ আমার মাথার থেকে হিরেটা নিয়ে নেবে সেদিন আমি আবার সারস থেকে মানুষ হয়ে যাব, আর যে হিরেটা নিয়ে নেবে সে মানুষ থেকে সারস হয়ে যাবে। পাখি শিকারীর কথা শেষ হতে না হতেই মাধব সারস পাখি হয়ে গেল। এটা কি হলো? আমি তো সত্যি সত্যি সারস পাখি হয়ে গেলাম। হায় হায়, কেন লোভ করতে গেলাম? আমার কি হাল হলো? তাহলে বন্ধুরা, লোভ করা খুব খারাপ। জীবনে কখনো লোভ করো না, তার ফল কখনো ভালো হয় না।